দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে বাড়ি লাউ চার ফলনে সফল হয়েছে রাঙামাটি কাপ্তাইয়ের রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। বাড়ি চার জাতের লাউয়ের ফলনও হয়েছে ব্যাপক আকারে। কর্মকর্তারা বলছেন, চাষিরা চাইলে বিনামূল্যে এই জাতের বীজ বা চারা সংগ্রহ করতে পারবেন। পাহাড়ি এলাকার উৎপাদিত ফসলের সুনাম দেশ জুড়ে। বিভিন্ন জাতের ফসল চাষে বেশ উপযোগী এখানকার মাটি, পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে আবাদি জমি। রাঙামাটির রাইখালীর কৃষি গবেষণা কেন্দ্রের মাঠে মাচাং জুড়ে চাষ হচ্ছে বাড়ি চার জাতের লাউ। মাচাঙে ঝুলে আছে ছোট বড় বিভিন্ন আকারের লাউ। গাঢ় সবুজ রঙের ফলের গায়ে সাদাটে দাগ থাকে। প্রতিটি গাছে 10 থেকে 12টি ফল পাওয়া যায় এবং যার গড় ওজন প্রায় 2.5 কেজি। চারা রোপণের 70 থেকে 80 দিনে ফল সংগ্রহ করা যায়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জাতটি তাপ সহিষ্ণু হওয়ায় সারা বছর জুড়ে চাষ করে কৃষকরা লাভবান হতে পারে। এটা সারা বছর ব্যাপী চাষ করা যায়, আর বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলে চাষের জন্য এটা উপযোগী। এবং এই লাউটা প্রতি গাছে আমরা রোপণের পর থেকে 10 থেকে 12টি লাউ পাওয়া যায়। স্থানীয় চাষিরা বিনামূল্যে এই জাতের লাউয়ের বীজ বা চারা সংগ্রহ করতে পারবে বলে জানান গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা। আমাদের এখানে অ্যাভেলেবেল বীজ আছে, তারা নগদ মূল্যে হোক কিংবা আমরা সরকারিভাবেও তাদেরকে বিনামূল্য বীজের ব্যবস্থা করে থাকি। পাহাড়ে চাষ উপযোগী ফসলের জাত এবং অন্যান্য কৃষি প্রযুক্তি উদ্ভাবন করার লক্ষ্যে 1976 সালে কর্ণফুলী নদীর মোহনায় গড়ে ওঠে রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রটি। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।